বুঝছো যাবন দেশটা একদম নষ্ট ভাই হয়ে গেল ভাই রে। ভাই এই কি রে ভাই আপনি চাবি দেন না ভাই আপনার মোটরসাইকেলের সামনে মারা যাবো ভাই ভাই দোকান খুলতে পারতেছি না চাবিটা দেন। তুই আমার বাপের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলি না? ভাই নিছি টাকা 10 টাকা কেন? ভাই টাকা জোগাড় করতে পারি না এই জন্য দেই নাই ভাই। তাহলে এক কাজ কর, টাকাটা দিয়া চাবিটা নিয়ে নিস। ভাই দোকান না খুললে আমি টাকা পাবো কই? দোকান খুললে কাস্টমার আসবে, বেচা কিনা করব, তারপর টাকা আপনাকে পৌঁছে দেবো ভাই, কথা দিলাম ভাই। কাজ কর, জমি বিক্রি করে দে। ভাই আমার তো কোনো জমি নাই। তাহলে ভিক্ষা কর। এটা কি ধরনের কথা বলতেছেন ভাই? আমি ভিক্ষা করুম? এই শালা এই কিন্তু মারমু শালা, ভিক্ষা করতে পারবি না তাহলে টাকা সুদে নিলি কেন? মারু। ভাই আমি রোজাদারি ব্যক্তি ভাই, আমার এই মাইরের না। আচ্ছা ঠিক আছে যা, রোজার দিনে আমার মারামারি করতে ইচ্ছে করে না না রে। ঠিক আছে এক কাম করিস, টাকাটা দিয়া চাবিটা নিয়ে যাস। ভাই একই কথা বারবার কইতেছেন ভাই, চাবিটা দেন ভাই, আমি দোকানটা বেচা কিনা করে আপনাকে টাকা দিয়ে দেবো ভাই। আরে কি যে করো না তোমরা, সুদে টাকা নিছো টাকা দিতে পারো না, গরিব লোক। ভাই 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 চাবিটা দেন আচ্ছা ভাই। এই সর সর ভাই আল্লাহ তুই আমারে কি বিপদে ফেলাইলা, আমি কই যাব? দোকান খুলতে না পারলে, বেচা কিনা না করতে পারলে আমার পরিবার চলবে কেমনে? ওরা তো বোঝে না, আমি এখন কই যাব? মন শোন, কি রে, কি ব্যাপার ভাইয়া, তোর সমস্যা কি রে? আরে সমস্যা তুই বুঝতেছিস না? সমস্যা কি? আম্মা আজকে নাস্তা টাস্তা বানাইবো না? না বানাইবো না। না মানে কি করছ তুই? আচ্ছা তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, রোজা রমজানের দিন তুমি আমার কাছে খাবার চাইতেছো? আচ্ছা লজ্জা আছে, কিন্তু লজ্জা দিয়ে কি আমার পেট ভরবো? আমার লাগছে ক্ষুধা, এখন যদি আমি লজ্জা পাই আমার পেটে ভাত জুটবো? তোমার পেটে এমনিও ভরবো না, কারণ তোমার পেটে আজকে ভাত ঢুকবো না, তোমার কপালে নাস্তাও নাই, কারণ আব্বার কড়া নির্দেশ রোজা রমজানের এই বাড়িতে কোনো রান্না বান্না হইব না। দেখ আমার কিন্তু ক্ষুধা লাগছে, আর আমি আর না খাইতে পারলে আমি মরে যাবো, আমার নাস্তার ব্যবস্থা করে দে। দেখো ভাইয়া, আমি একজন রোজাদার ব্যক্তি, তুমি কি আমার কাছে এভাবে খাবার চাইতে পারো বলো? না তা পারি না, কিন্তু আমার তো ক্ষুধা লাগছে। এখন ক্ষুধার তো মানুষ কি তোর এই রোজাদার বাড়ি আর ওই মরা বাড়ি বোঝে? ক্ষুধা তো ক্ষুধাই। শোনো ভাইয়া, গত রাতে সেহরির সময় মসজিদের হুজুর কি বলছে তুমি জানো? রোজা মানুষকে জাহান্নামের আগুনের হাত থেকে বাঁচায়, পারলে রোজা রাখো, রোজা রাখলে তোমার আর জাহান্নামে যাইতে হবে না। আচ্ছা তুমি বলো তো, 30 দিন না খাইয়ে থাকাটা বেশি লাভজনক, নাকি জাহান্নামে যে বছরের পর বছর আগুনে পুড়তে থাকাটা বেশি লাভজনক? তুমি একজন শিক্ষিত মানুষ, আশা করি তোমার আমার আর কিচ্ছু বুঝাইতে হইব না। আমি তো জানি হাদিস, আমার তো হাদিস শুই না লাভ নেই, আমার ক্ষুধা তিশা, আরে আমার খিদা লাগছে, গাছের পাতারে দেখায় বলাইতেছি ক্ষুধায়। আমি তো চেষ্টা করছি রোজা রাখার।